এই কাজটি আমার বাঁ হাতের খেলা। ইউটিউব চ্যানেল খোলা আমার বাঁ হাতের খেলা। গাড়ি চালানো তার বাঁ হাতের খেলা। রান্নাবান্না তার বাঁ হাতের খেলা ছিল। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে বলে থাকি, শুনে থাকি, তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে, যেই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলিকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই জাতীয় সেন্টেন্সগুলি দিয়েই তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশ শিখতে হবে। তো সেন্টেন্স স্ট্রাকচার যদি তোমরা না জানো তাহলে কিন্তু কখনো ইংরেজি বলতে পারবে না, লিখতে পারবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে এই কাজটি আমার বাঁ হাতের খেলা, অর্থাৎ এই কথাটার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই কাজটি আমার কাছে খুবই সহজ, মানে কঠিন কোনো ব্যাপার নয়। তো এই কথাটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো এই কাজটি, দিস ওয়ার্ক ইজ এ piece of cake. This work is a piece of cake. এই কাজটি বাঁ হাতের খেল। কার কাছে? আমার কাছে। তো ফর মি, দিস ওয়ার্ক ইজ আ পিস অফ কেক ফর মি। তো এই যে সেন্টেন্সটি গঠন করতে গিয়ে একটি ইডিয়ম আমি ব্যবহার করেছি, এ পিস অফ কেক, এর অর্থই হচ্ছে খুবই সহজ। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে আমি বাকি সেন্টেন্সগুলো গঠন করব আলাদা আলাদা টেন্সে। তো তোমরা কেয়ারফুলি লক্ষ্য করবে যে সেন্টেন্সগুলি কিভাবে আমি গঠন করছি। যে গাড়ি চালানো তার বাঁ হাতের খেলা। তো এই সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা হচ্ছে গাড়ি চালানো। তো শুরুতে আমরা নিয়ে আসব গাড়ি চালানো। তো ড্রাইভ ভার্বের সঙ্গে আইএনজি, ড্রাইভিং। তো এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি, যাকে জেরান্ড বলা হয় ইংরেজি গ্রামার অনুসারে, এর সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে আমি আলোচনা করেছি কয়েকদিন আগে। তো সেই ক্লাসটি যারা তোমরা দেখেছিলে তাদের পক্ষে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। তো ড্রাইভিং, এখানে বিষয়টা হচ্ছে গাড়ি চালানো। তো ড্রাইভিং ইজ এ piece of cake for him বা for her, প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসব। সো ড্রাইভিং ইজ আ পিস অফ কেক ফর হিম, গাড়ি চালানো তার বাঁ হাতের খেল, মানে একটা মামুলি ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না তার কাছে। তো ইউটিউব চ্যানেল খোলা আমার বাঁ হাতের খেলা, তো প্রায়শই খুলে থাকি। তো এখানে সাবজেক্ট সেন্টেন্সের হচ্ছে ইউটিউব চ্যানেল খোলা। তো এখানে ওপেনিং এ ইউটিউব চ্যানেল, opening a YouTube channel is a piece of cake for me. তো ওপেনিং এ ইউটিউব চ্যানেল ইজ আ পিস অফ কেক ফর মি, অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলা আমার বাঁ হাতের খেলা। তো পরের সেন্টেন্স, রান্না তার বাঁ হাতের খেলা ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সেন্টেন্সের সাবজেক্ট যেটা, বিষয়, সেটা হচ্ছে রান্না। তো শুরুতে নিয়ে আসবো আমরা কুকিং সাবজেক্ট হিসাবে। কুকিং ওয়াজ এ piece of cake for her. তো কুকিং ওয়াজ আ পিস অফ কেক ফর হার, মানে রান্নাটা ছিল তার বাঁ হাতের খেল। তো এখানে বিভার্ব আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার, সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। তো এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম এ পিস অফ কেক ইডিয়মটাকে ব্যবহার করে, তো এই ইডিয়মটাকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাদের শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর নিয়ে আসতে হবে বিভার্ব, তারপর এ পিস অফ কেক। এবার বিভার্ব যদি আমরা প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স গঠন করি সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের বিভার্ব,
আর যদি সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে গঠন করি সেক্ষেত্রে পাস্ট টেন্সের বিভাগ আমরা নিয়ে আসবো। তারপরে পিস অফ কেক, তারপর কার কাছে সেটা বাঁ হাতের খেলা সেটা আমরা নিয়ে আসবো, অর্থাৎ ফর। তারপর প্রোনাউন আমরা নিয়ে আসবো এখানে, ফর মি, ফর হিম, ফর হার, অর্থাৎ প্রয়োজন অনুসারে যেখানে যেরকম আমরা প্রোনাউনগুলোকে নিয়ে আসবো। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে যে এতে ডায়াবেটিস হবে, মানে তুমি যা করছো এতে ডায়াবেটিস হবে, এতে সমস্যা হবে, এতে বিপদ হবে। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো এতে ডায়াবেটিস হবে, দিস উইল কজ ডায়াবেটিস, দিস উইল কজ ডায়াবেটিস, এতে ডায়াবেটিস হবে। মানে তুমি যেভাবে রাত্রে জাগো, মানে দেরি করে ঘুমো, এতে ডায়াবেটিস হবে, এতে সমস্যা হবে। সো দিস উইল কজ ট্রাবল, দিস উইল কজ ট্রাবল, এতে সমস্যা হবে, এতে বিপদ হবে। সো দিস উইল কজ ডেঞ্জার। তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচার অনুসারে আমরা শুরুতে নিয়ে আসবো দিস উইল কজ, তারপর নিয়ে আসবো নাউন। তো এই স্ট্রাকচার ফলো করে প্রচুর কথা রয়েছে আমাদের ডেইলি লাইফে, সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, শুরু করো, বাকিটা সহজ হয়ে যাবে। মানে আমরা যখন কাউকে কোনো কিছু ব্যাপারে উৎসাহিত করি তো এই জাতীয় কথাগুলো বলে থাকি যে শুরু করো, বাকিটা সহজ হয়ে যাবে, শুরু করো, তারা সবাই যোগ দেবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে শুরু করো, বাকিটা সহজ হয়ে যাবে? তো গেট স্টার্টেড, গেট স্টার্টেড, দ্য রেস্ট উইল বি ইজি, গেট স্টার্টেড, দ্য রেস্ট উইল বি ইজি, মানে শুরু করো, বাকিটা সহজ হয়ে যাবে, শুরু করো, তারা সবাই যোগ দেবে। তো গেট স্টার্টেড, দে অল উইল জয়েন, গেট স্টার্টেড, দে অল উইল জয়েন, মানে তুমি আগে শুরু করো, দেখবে তোমার সফলতা দেখে বাকিরাও যোগ দেবে তোমার সঙ্গে। শুরু করো, ঠেকবে না। তো গেট স্টার্টেড, ইউ উইল নট গেট স্টাক, আটকাবে না বা ঠেকবে না। পরের সেন্টেন্স, শুরু করো, আমি পাশে দাঁড়াবো। তো গেট স্টার্টেড, I will stand by you, get started, I will stand by you, মানে শুরু করো, আমি তোমার পাশে দাঁড়াবো। তো আজকের ক্লাসে এই যে 3 রকমের সেন্টেন্স তৈরি করার পদ্ধতি তোমাদের দেখালাম। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যাদের ক্লাসটি ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না।